तेरा साया बनूं कहने तो। সো হ্যাঁ হাই এভরিওয়ান, আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ। আর ব্লগে আমি কী কী করতে চলেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে সাজাতে এসেছি একটা রিসেপশন ব্রাইড। দেখো আমি ব্রাইডের রুমেও চলে এসেছি। এরপর দেখো আমার সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, রিং লাইটটাও সেট করে নিয়েছি এবং ব্রাইডও আমার তাড়াতাড়ি চলে এসেছে, একটুকু দেরি করেনি। দেখতেই পাচ্ছ ব্রাইড চলে এসেছে। আর ব্রাইডের কাছে শুনবো বিয়ের দিনের লুকটা কীরকম লেগেছে আর আজকে কেমন লুকটা চায় ব্রাইড, সেই হিসাবে আমি সাজাবো। চলো শুনে নিই ব্রাইডের কাছে। এর আগের দিনের বিয়ের সাজটা কিরকম লেগেছে? আগের দিনের বিশেষটা খুব ভালো হয়েছে দিদি। এই দেখুন কেমন দিল, ভালো হয়েছে আগের দিনের বিশেষটা। সবাই ভালো বলছেন? সবাই ভালো বলছি। আজকে কিরকম লুক চাও? আজকে আই মেকআপটা একটা টানা করবো, সিম্পলের মধ্যেই থাকবে আজকে। আর চুলের স্টাইল এরকম করবা নাকি খোপাই? না ছাড়িয়ে দেবো তাহলে। তাহলে ছাড়ি দিবা, মানে এতক্ষণ বোঝো নাই যে কি করবেন। ঠিক আছে, তাহলে স্টার্ট করা যাক নাকি? প্রথমে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম ওয়েট টিস্যু দিয়ে। এরপর দেখো টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। ভালো করে স্কিনটা হাইড্রেট করতে হবে। আমি হাত দিয়েই করতাম আগে, তো এখন ব্রাশ দিয়ে করছি। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেইভাবেই অ্যাপ্লাই করবে ক্লায়েন্টের ওপর। তো আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর দেখো আমি প্রাইমার অ্যাপ্লাই করব। আর তোমাদের সঙ্গে তো একটা কথা শেয়ার করতেই ভুলে গিয়েছি, আমি কিন্তু ব্রাইডকে আজকে প্রথমবার জীবনে প্রথম লেন্স পরালাম। আমার কোনো লেন্স পরানোর এক্সপিরিয়েন্স নেই, তো আজকে পরালাম। আর অবাক করার কথা এটা যে আমি আজকে প্রথম পরালাম লেন্সটা ব্রাইডকে, এইভাবে ইজিলি পরিয়ে নিলাম, ভাবতেই পারিনি। আমি সত্যি অবাক ছিলাম। আর ব্রাইডের চোখ দিয়ে একটুকু জল পড়েনি। আর আমার ব্রাইড খুবই ভালো ছিল, শান্ত স্বভাবে, দেখতেই পাচ্ছ। ব্রাইডের সঙ্গে কথা বলতে বলতে ব্রাইডকে আমি সাজাচ্ছিলাম। এরপর দেখো হাইলাইটিং পার্টগুলো হাইলাইট করে নিচ্ছি। আর ব্রাইডের পাশাপাশি আজকে আমি আরও 3 জনকে সাজাবো আর প্লাস একজনকে মেখলা পরাবো। তো সেটাই পরিচি, তাদের কোনো শট নেওয়া হয়নি। তো আমি শেষে 2 জনের ফটো মেনশন করে দিব, তোমরা দেখে নিও। পার্টি মেকআপ করেছিল। আর ব্রাইডের ননদকে আমি শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়েছিলাম, তো সেটার শট নেওয়াও হয়নি এবং ফটো নেওয়াও হয়নি, কারণ খুবই ব্যস্ত ছিলেন তিনি, কারণ যেহেতু ব্রাইডের সঙ্গে বসতে হবে তার। আর তোমরা কিন্তু অবশ্যই লিপ বাম ইউজ করবে, রিয়েল ক্লায়েন্ট হোক এবং মডেলই হোক না কেন। লিপটাও কিন্তু হাইড্রেট করা খুবই প্রয়োজন, নইলে লিপস্টিক বসবে না ভালোভাবে। এরপরে দেখো আইব্রোটা কমপ্লিট হয়ে গেলে আমি আইব্রোসটা কমপ্লিট করে আই মেকআপটা কমপ্লিট করব। তো শেষ অবধি দেখতে থাকো। আর এবং একটা কথা আরও বলছি যে দেখো এই ঘরে কিন্তু অনেকটাই ভিড় ছিল। আমি যেখানেই যাই না কেন প্রথম দিকে লোক কমই আসে, দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু একজন আস্তে আস্তে শেষে সবাই আসতেই থাকে। তো আমি এদিকে সাজাবো না ওদেরকে আটকাবো আমি কিছু বুঝতে পারি না, তো আমি আমার সাজার দিকে ফোকাস করি। তো ব্রাইডকে সাজাইতেই থাকি, কোন দিকে কে থাকে কোনো যায় আসে না, আমি ইগনোর করি তাদেরকে। এখানে কিন্তু ঘর ভর্তির লোক ছিল, যেহেতু নিজেকে কীরকম জানি সেলিব্রিটি মনে হচ্ছিল। আর যেখানেই সাজাতে যাই না কেন আমার জিনিসগুলো যেখানে রাখি সেখানেই সবাই গিয়ে নিজেদের জিনিসগুলো রাখে। আমি এখন কোনটা নেব না নেব কনফিউজ হয়ে যায়, এত বলার পরেও তারা যায় না। ব্রাইডের বাড়ির লোকেরা বললেও তো খারাপ পায়, এখন কি করব, আমার অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন সবার মাঝে সাজাতেও আমার কোনো কনফিউজ হয় না। এরপর দেখো কলকাটাও করে নিয়েছি একটু, নইলে ব্রাইডের ফেসটা ফুটছিল না, তো হালকা কলকা করে নিয়েছি। এরপর কিন্তু আমি হেয়ার ক্রিম্পিং করে হেয়ার স্টাইলিংয়ে চলে এসেছি। তো হেয়ার স্টাইলটা করতে হবে, যেহেতু ব্রাইড ওপেনের মধ্যে চেয়েছিল, তোমরা শুনতেই পেরেছো, তো সেটাই করছি। ব্রাইডের হেয়ারটা হচ্ছে ওপেনের মধ্যে রেখে এবং জিপসি এবং রোজ দিয়ে আমি হেয়ার ডিজাইনটা করব। দেখতেই পাচ্ছ এখানেই ওরা ড্রেস চেঞ্জ করছিল, তো ভিডিওটা একটু ওদেরকে কাট করে দিতে হয়েছে। তো একজনকে গ্রিন কালারের লেহেঙ্গা পরে ঘুরতেই দেখেছো, সেও সাজতে চেয়েছিল, যেহেতু আমার খুব খারাপ লেগেছে, আমি সবাইকে সাজাতে চেয়েছিলাম, কিন্তু সে একটুতেই রেগে গিয়ে মুখ ফুলিয়ে ওই ঘরে শুয়েছিল, আসেইনি পরে সাজতে।
তো আমি আর কি করব, যতটুকু পেরেছি সবাইকে সাজিয়ে দিয়ে আমার তো সময় হয়ে গিয়েছিলো, আমার তো বাড়িতে ফিরতে হবে। তো এরপর দেখো জিপসিগুলো এইভাবে লাগিয়ে নিচ্ছিলাম, হেয়ারটা প্রায় কমপ্লিটই। তো কেমন লাগছে তোমাদের আমার কাজগুলো এবং সাজানো কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু সবাই। তো আমি বরকে বলেছিলাম যে হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে রোজ আনতে, তো আনিনি। দেখতেই পাচ্ছ হালকা ইয়েলোর মধ্যে নিয়ে এসেছে আর রেড রোজ নিয়ে এসেছে। তো আমি এই দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে জিপসির সঙ্গে অ্যাড করে খুব সুন্দর একটা খোপা বানিয়ে নিলাম। দেখতেই পাবে খুবই সুন্দর লাগছিল ব্রাইডকে। এবং আমি কিন্তু ভিডিও বানাতে বিগিনার, তো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই মানিয়ে নেবে। যার কথা বলছিলাম সে দেখো এই যে দাঁড়িয়ে আছে, ও মানে ব্রাইডকে সাজাতে একটু সময় লেগেছিল, তারপর অন্যরা মানে ব্রাইডের ননদ সাজছিল, তো ও একদম রেগে গেছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, এতটা রাখলে কি চলে। তো ওকে অনেকবার ডেকেছিলাম যে আসো সাজিয়ে দেই, যে আজকের এত সুন্দর দিনে কেউ মন খারাপ করে থাকুক আমার একদমই ভালো লাগে না। তো ওকে অনেকবার ডেকেছিলাম, তো ও আসেইনি, তো ওর দিদিকে সাজিয়ে দিয়েছিলাম। আর যিনি আমার সঙ্গে এসেছিল টোটোতে করে তাকে সাজিয়ে দিয়েছি। তাদের দুজনকারই ছবি আমি মেনশন করে দিব, শেষে দেখতে পাবে। আর ব্রাইডের বাড়ির লোকেরা অনেকটাই ভালো ছিল, শেষে কিন্তু আমাকে না খেয়ে আসতেই দেয়নি, অনেকটা খাওয়ার জন্য জোর করেছে। তো খেয়ে আস্তে আস্তে আমার বাড়িতে প্রায় 10টাই বেজে গিয়েছিল, যেহেতু না খেয়ে আসতে দেয়নি আমাকে, তো খাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আমার ব্রাইডের আজকে এটা ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু একটা এইচডি লুক ছিল। তো ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লাগছে, ব্রাইডকে দেখতে মিষ্টি লাগছে, বিয়ের দিনের থেকে অনেকটাই আলাদা লাগছে আজকে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে ব্রাইডকে। বাড়ির তো সবারই পছন্দ হয়েছিল সাজটা, এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমার ব্রাইডকে কিন্তু ভারী মিষ্টি লাগছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের জন্য আমি এভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এবং আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই। সুখের চাদর রোদের আদর পাঠিয়েছি তোর নামে, ও চাঁদের আলোকের উপরে পালো রাখা আছে নীল। সুখের